সেই মঞ্চে থাকা ধর্মগুরুরা তো তৃণমূলের পাশে থাকার আহ্বান জানিয়েছেন সাধারণ মুসলিম জনসমাজকে। এই ধর্মগুরুরা ওরা আমার চোখে ওরা মুসলমান নয়। এখানে ওরাই কি বলবো, ইমাম নয়, পাজি লোক সব। আপনার চ্যানেলে বলছি যা করার করো, সব পাজি লোক। 2,500 3,000 একটা ইমাম ভাতা। এই যে ইমামগুলো বললাম না, এরা একেবারে ওদের যেটা বলা হয় মান সম্মান ইমান সব বিক্রি করে দিয়েছে। সে মসজিদ করে সাসপেন্ডেড হয়েছে একই দলের, তুমি 3টে মন্দির করে সাসপেন্ডেড হবেন না কেন? স্যার, আপনি বারবারই বলে থাকেন মুসলিমদের যতটা ক্ষতি তৃণমূল করেছে তেমন ক্ষতি আর কেউ করেনি, কিন্তু আজ সম্পূর্ণ উল্টো বক্তব্য শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আজ হিন্দু মুসলিম সমন্বয়ের কথা বলছেন রেড রোডে নামাজের মঞ্চ থেকে। কীভাবে দেখছেন আজকের এই পুরো বিষয়টা? দেখুন, পুরো বিষয়টা মানে কোনো রকমের মুসলমানদের ভালোবাসার জন্য ওরা যায়নি। ওরা গেছে এই সামনে ভোট, মুসলমানদের ভোটটা যাতে ভোট বাক্সে আসে। কারণ মুসলমানরা বুঝে গেছে তাদের এই সরকার আসার পরে 15-16 বছর মুসলমানদের নিয়ে শুধু দাসত্ব করিয়েছেন আর নিজে রাজত্ব করেছেন, সেটা মুসলমানরা বুঝে গেছে। এই জন্যেই যে যদি এইবারে ভোটের আগে আমি যদি যাই, কারণ ঈদের ময়দানে কেউ তার ওই গো ব্যাক কালো পতাকা দেখাবে না, কিন্তু ঈদের ময়দান ছাড়া যদি অন্য কোথাও যেত তাহলে মমতা ব্যানার্জি এবং অভিষেক গো ব্যাক স্লোগান পেত, মানে মুসলমান এলাকায়। ওরাই তো মমতা ব্যানার্জি তো বলেছিলেন যে ওয়াকআপ আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে করো। তাহলে আপনি এখানে কেন এসছেন? মুসলমানদের আত্মার সঙ্গে সম্পর্ক ওয়াকআপ, সেই ওয়াকআপ থেকে ইমাম ভাতা দিচ্ছে। হয়তো অনেকেই মনে করছে যে নিজের ঘাঁটি থেকে ওয়াকআপ ইমাম ভাতা দিচ্ছে। ঠিক একই রাজনীতিতে এই যে ইমাম মুয়াজ্জিন ভাতা বাড়িয়ে দিল কিন্তু ভোটের আগে, একই রাজনীতিতে। এবং একটা অদ্ভুত ব্যাপার, এই ইমাম মুয়াজ্জিনরা কিন্তু 5 বার মসজিদে যায়, 5 বার আজান দেয় মুয়াজ্জিন, আর 5 বার নামাজ পড়ান ইমাম সাহেব। তারা কিন্তু শ্রম করছে আর তাই আপনি টাকা দিচ্ছেন। বাদবাকি এই যে কন্যাশ্রী, এই যে যেটা করলো, এই যে যুবশ্রী, হ্যাঁ যুবসাথী, এটা কিন্তু কেউ পরিশ্রম করে না, কিন্তু তারা টাকা পাচ্ছে। এবং ইমামদের টাকা উনি নিজেই ঘাঁটি থেকে দিচ্ছে না, সেটা ওয়াকআপ থেকে এসছে। তাহলে সেই ওয়াকআপ যখন দিল্লি সরকার বিভিন্নভাবে বলছে যে ওয়াকআপ হাতছাড়া হবে, মুসলমানরা ভাবছে, সেখানে মুসলমানরা সব আন্দোলনে নেমেছিল। তখনই উনি বলেছিলেন এখানে আন্দোলন করবে না, তোমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করো। 1 2 নম্বর, মাদ্রাসা শিক্ষা নিয়ে কি উন্নতি করেছে আমার কাছে একবার বলতে পারবে? যে মাদ্রাসা শিক্ষা আর মুসলিম যারা ভাইয়ে ভাইয়ে দাঙ্গাবাজ হয়ে, এই দেখুন এই ভোট শুরু হয়নি তো এখন, প্রথম 2টো মুসলমান মারা গেছে। একটা হচ্ছে আমার স্কুল এলাকা হাড়োয়া, ওই স্কুল আমার স্কুল, ওখানেই একজন মারা গেছে, আর আরেকজন মনে আপনার সেই দক্ষিণ 24 পরগনা কোথায় 2জন মারা গেছে। তাহলে এইটা কোনো মুসলমান ওনাকে চোখে চোখ রেখে কথা বলছে না কেন? ঈদের ময়দানে ওনাকে কেন বলেনি যে আপনি আগে বলুন এই আনিস হত্যা হলো, তা তদন্ত কোথায়? ছোট্ট তামান্নাকে যারা বোমা মারল, আপনাদের যারা কাপুরুষ, তারা যারা বোমা মারলো, তাদের কুল কিনারা কি হলো? সেই মঞ্চে থাকা ধর্মগুরুরা তো তৃণমূলের পাশে থাকার আহ্বান জানিয়েছেন সাধারণ মুসলিম জনসমাজকে। এই ধর্মগুরুরা ওরা আমার চোখে ওরা মুসলমান নয়, আমার চোখে ওরা মুসলমান নয়। ধর্মগুরুরা শুধু যাতে মানে মমতা ব্যানার্জির একটু কথা বললেই মমতা ব্যানার্জি কারো কিছু করে দেবে, কিছু একটু কথা বললেই ওই যে গেছে কি সিদ্দিকি, তাকে তো একটা টিকিট দিয়ে দিয়েছে। ওই জানে যে মমতা ব্যানার্জি যদি আমরা একটু জয়গান করি, গুণগান করি, তাহলে এটাই দিয়ে দেবে। যে আমার একটি প্রশ্ন, যারা ওই গুণগান করছো তাদের আমি প্রশ্ন করছি, তার উত্তর দিক আমার। এখানে 35% মুসলমান, এখানে মুসলিম পিছিয়ে পড়া মুসলিমরা স্পেশালি মাদ্রাসায় পড়ে, সরকারি স্বীকৃত মাদ্রাসা 14টা মাদ্রাসা এই সরকার এসছে, একটা মাদ্রাসা বাড়ায়নি। ডাবল ইঞ্জিন সরকার, বিজেপি শাসিত সরকার বিহারে, সেখানে মুসলমানের সংখ্যা 22%, সেখানে মাদ্রাসার সংখ্যা 3000। কি করে হয়? এখানে ওরাই কি বলবো, ইমাম নয়, পাজি লোক সব। আপনার চ্যানেলে বলছি যা করার করো, সব পাজি লোক। যে কেন বলেনি পশ্চিমবঙ্গে সবচেয়ে ইমাম ভাতা কম, ওরা আবার ইমাম? এই 2,500 3,000 একটা ইমাম ভাতা, যে দিল্লিতে সেখানে মনে হয় 13% মুসলমান, সেখানে 14,000 ইমাম ভাতা। ভাবা, 14,000। সাউথের
সেখানে মুসলমানের সংখ্যা, রাজস্থানে মুসলমানের সংখ্যা 8%, সেখানে দেখা যাচ্ছে 12,000 টাকা হচ্ছে ইমাম ভাতা। তাহলে এই যে ইমামগুলো বললাম না, এরা একেবারে ওদের যেটা বলা হয় মান সম্মান ইমান সব বিক্রি করে দিয়েছে, সব বিক্রি করে দিয়েছে। এবং পবিত্র দিনে একটা ব্রাহ্মণ কন্যা সেখানে গিয়ে হাজির হবে কেন? হ্যাঁ, কেন হাজির হবে? এই মুসলমানদের জন্য তো মমতা ব্যানার্জি, যারা ওখানে বসে ওই মুসলমানদের জন্য মমতা ব্যানার্জি তো এত পার পেয়ে যাচ্ছে। শিক্ষিত মুসলমানরা ওকে পছন্দ করে না, একদমই পছন্দ করে না। তারা জানে শিক্ষিত মুসলমানদের কি হাল করে দিয়েছে এই মমতা ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন আমি মুসলিম পরিবারের লোক, আমিও আপনাদের পরিবার, মুসলিম আমার পরিবার। আচ্ছা, খুব ভালো। তাহলে ওই জায়গাটা দাড়ি টুপি যারা মাওলানা আছে, হ্যাঁ, ওদেরকে নিয়ে ইফতারি খাওয়ায়নি কেন? 30 এই যে আজকের ঈদ 29 রোজা হল, ওদেরকে নিয়ে ইফতারি করেনি কেন? ওদের সঙ্গে কোনো দিন বসে যে ঘরে থেকে তোমাদের বাড়ি থেকে খাবো কই বলেনি তো। এই যে মুসলমানদের নিয়ে এই যে বাঁদর নাচ করাচ্ছে, মুসলমানদের দাসত্ব করে করে মুসলমানরা শেষ, তাদের আর অস্তিত্ব বলে কিছু নেই। তাহলে সেই দেখুন যে মাদ্রাসা শিক্ষা, দেখুন হিন্দু মুসলিম সবাই চাকরি পাবে শিক্ষক হিসেবে, সেই মাদ্রাসায় এই সরকার আসার পরে 70% হিন্দু ভাই বোন মাদ্রাসা চাকরি করে। সেখানে মুসলমান ছেলেমেয়ের সংখ্যা, মানে চাকরিজীবীর সংখ্যা 20 থেকে 25% রেখেছে। তাই বলে আমি হিন্দু ভাইরা পাচ্ছে বলে আমি এটা কিছু নয়। তাহলে সেটা বলুক যে তুমি মুসলমানদের জন্য কি আপলিফমেন্ট করেছো। মুসলমানদের চোর ডাকাত গুন্ডা বানানোর একটা থিওরি মমতা ব্যানার্জির মাথা থেকে অধুনা বার হয়েছে, তাছাড়া কোনো উপায় নেই। বকলমে হুমায়ুন কবিরকে তিনি আক্রমণ করছেন, বলছেন কিছু মুসলিম পয়সা নিয়ে ভোট কাটার চেষ্টা করছে। যে আমার প্রশ্ন, ভোট কাটাটা দূরে, সে মসজিদ করেছিল, মসজিদ করাটাই হচ্ছে কি রাগ। তাহলে আপনি 3টে মন্দির করলেন কেন? হিন্দুর ভাইরা বলেছিল মন্দির করে দাও, তুমি করলে কেন মন্দির? জানে আমার মুসলমান ভোট হাতছাড়া, এই মন্দির করে যদি আমার কিছু হয় তাহলে সে মসজিদ করে সাসপেন্ডেড হয়েছে একই দলের, তুমি 3টে মন্দির করে সাসপেন্ডেড হবে না কেন? কোন অঙ্কে তুমি সাসপেন্ডেড হবে না? এবং মন্দিরের জন্যে মানুষ চাঁদা দেয়নি, মন্দিরের জন্য আমাদের পয়সায় মন্দির তৈরি করেছেন, সেখানে মসজিদের জন্য সারা পৃথিবীর মানুষ চাঁদা দিয়েছে। বিজেপি হুমায়ুন কবিরকে টাকা দিয়েছে, সে কথা বলছেন তিনি। তা উনি চুপ আছেন কেন? সব কাজে তো সুপ্রিম কোর্টে যায়, কথা বলতে পারে না কিন্তু সুপ্রিম কোর্টে যায়, আর হেরে আসে, প্রতিবারে হেরে আসে। হ্যাঁ, তা সুপ্রিম কোর্টে গিয়ে বলুক না কেন, যে বলুক যে বা ইডিকে বলুক না যে হুমায়ুন কবির এই যে টাকা নিয়েছে সেখানে মসজিদ করেছে, সেটা বলতে বলুন। যে এই যে হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিকী এরা যে ভোট কাটবে এটা নিশ্চিত, আর সেই জন্যেই বকলমে বলছে তোমরা এদেরকে ভোট দেবে না, সেই জন্যই ওই কথাটা বলছে। অন্যদিকে একদমই আলাদা একটা বিষয়, কুণাল ঘোষ তিনি এবার ভোটে দাঁড়িয়েছেন, এটা কিভাবে দেখছেন? দেখুন, কুণালদা আমার বন্ধু, মানে একদিনের বন্ধু নয়, প্রায় 15 বছরের বন্ধু, ঠিক আছে, দুজনের একসঙ্গে খাওয়া দাওয়া। এই তিনি ভোটে দাঁড়িয়েছেন, ভোটে জিতুক, আমি চাই তিনি জিতুক, তিনি মানুষের মঙ্গল আগেও করেছেন আর করুক। আমার সঙ্গে তার তো কোনোদিন ব্যক্তিগত সম্পর্ক সবসময় ভালো, হ্যাঁ, যে সুতরাং তিনি ভোটে দাঁড়িয়েছেন, তিনি জিতুক, আমি এটা চাইবো। যে কে ভোটে দাঁড়িয়েছে হেরে যাক, একেবারেই না, তিনি ভোটে দাঁড়িয়েছেন, আমার বন্ধু লোক, আমার শুভাকাঙ্ক্ষী, তিনি জিতুক, পরিষ্কার। আবার অন্য একটা বিষয় যে অভয়ের মা তিনি ভোটে দাঁড়িয়েছেন, সেখানে বামেদের সঙ্গে একটা বিতর্ক লক্ষ্য করা যাচ্ছে। দেখুন, প্রথম প্রশ্ন হচ্ছে অভয়ের মা, অভয়কে নিয়ে যদি কেউ বলে রাজনীতি করে এসছে, তাহলে রিজানুর রহমান যখন মরে গেছিল বামফ্রন্টের সময়, তখনই এই মমতা ব্যানার্জি রিজানুর ভাই রুকবানুরকে ভোটে দাঁড়িয়েছিল, সে কিন্তু হিন্দু মুসলিম থেকে সহানুভূতির ভোট পেয়ে জিতে এসেছিল। তাহলে অভয়ের মা ভোটে দাঁড়িয়েছে, অসুবিধা কোথায়? সিপিএম তাকে সাহায্য করেছিলেন, কোনো অঙ্কে তিনি বলছেন যে সিপিএম আমাকে সর্বনাশ করেছে, আমি তো ওটা জানি না, বলতে পারবো না। কিন্তু রিজানুর হত্যার পরে যদি রুকবানুর এমএলএ হতে পারে, তাহলে অভয়ার প্রাণ চলে যাবার পরে কেন অভয়ার মা এমএলএ হবে না? ওটা বাধ্য, স্বাভাবিক জিনিস, কারণ এটা মানুষের সহানুভূতির ভোট তিনি পাবেন, কারণ বিচার তো পেল না। সে রিজানুরও বিচার পায়নি, তমান্নাও বিচার পায়নি, আনিস ও হাওড়ার সেও বিচার পায়নি, এখানে বিচার পাবে না। সুতরাং মানুষ অভয়ার মাকে ঢেলে ভোট দেবে, এটাই বলে দিলাম।
থ্যাংক ইউ স্যার